জয় জগন্নাথ। রানার বাংলা খবরের পক্ষ থেকে ও দর্পণ নিউজের পক্ষ থেকে সকল গ্রাহকদের জানাই শুভ রথযাত্রার শুভেচ্ছা। আজ জগন্নাথ দেবের রথযাত্রা, আর এই দিনটাকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম অনুষ্ঠানসূচির আয়োজন করা হয়। যেমনটা হয়েছে পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার অন্তর্গত মশা গ্রামে। সেখানে একটি আবাসিক বিদ্যালয় সারদা মিশন শিক্ষণ মন্দির একটি বিরাট কর্মসূচির আয়োজন করা হচ্ছে। সেই কর্মসূচিটি হলো দুস্থ ছাত্রছাত্রীরা যাতে তাদের পড়াশোনা করার জন্য কারো কাছে হাত পাততে না হয়, তার জন্য ওই প্রতিষ্ঠানের মাধ্যমে একটি বিশুদ্ধ পানীয় বিক্রি করে সেই অর্থের মাধ্যমেই তাদের শিক্ষার ব্যবস্থা করা। বাজারে বিশুদ্ধ পানীয় জলের যা দাম, তার থেকে কম দামে ওই প্রতিষ্ঠানটি থেকে 30 টাকার মাধ্যমে জল কিনতে পারবেন সাধারণ মানুষ। এমনকি ওই পানীয় জল প্রতিষ্ঠানের মাধ্যমে বিনামূল্যে বাণিজ্যতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে ওই প্রতিষ্ঠান। এই বিষয়ে প্রতিষ্ঠানের সম্পাদক চন্দন সাধুকার সাংবাদিককে কী বলছেন, চলুন এক নজরে শুনে নেওয়া যাক। পূর্ব বর্ধমান জেলা থেকে আশিস কুমার ঘোষের বিশেষ রিপোর্ট, দর্পণ নিউজ ও রানাঘাট বাংলা খবর। জানালাতে জামা কাপড়গুলো মেলেছিস কেন? সরা। টাকা দিয়ে আমরা তাকে এই অনুদান বিলটা প্রদান করবো। ওদের পাশে দাঁড়িয়ে বাইকটা লম্বা লম্বা আছে, দুই সাইড দাঁড়াবে। সবাই নর্মালি নেন, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এই উৎসব তুই একটা কাঁচা গ্লাস নে। তুই পেছনে দাঁড়া, দুজন লম্বা লম্বা আছে, দুজন লম্বা লম্বা আছে। দাঁড়া, এখন কাজ না, এখন না। খাও। এরকম রাখতে হবে। হ্যাঁ, মুখটা ব্যাস এই তো ইয়েস, হাতে গ্লাস আছে মানে জল খাচ্ছি না বা। হ্যাঁ, স্যার আজকে কি করা হলো? আজকে আমাদের মিশনের অনেক দিনের প্রতীক্ষিত একটা প্রজেক্ট, যেটা হচ্ছে ছাত্রদেরকে একদম পরিশুদ্ধ মিনারেল ওয়াটার দেওয়ার পরিকল্পনা ছিল। সেটা আমরা প্রোডাকশান প্ল্যান মিশনে তৈরি করতে পেরেছি। এর জন্য খুব খুশির দিন, শুভ রথযাত্রার দিন আমরা এটা উদ্বোধন করলাম। এইরকম চিন্তা ভাবনা কেন? দেখুন, আমরা হোস্টেলে যেহেতু আবাসিক প্রায় 350 ছাত্রছাত্রী থাকে, তা আমরা মনে করি যে আমার মানুষের যা রোগ দেরি হয় তার অনেকটা প্রায় 50% জল থেকেই এই প্রবলেমগুলো হয়। তাই আমরা ছাত্রছাত্রীদেরকে যদি একটা মিনারেল ওয়াটার মানে প্রতিদিন দিতে পারি খাবারের জল হিসাবে, তাহলে মনে হয় তাদের স্বাস্থ্যের পক্ষে অনেক উন্নতি হবে। এটা মিশনের কাছে অত্যন্ত আনন্দদায়ক। অন্য কোনো মিশনে কি এরকম ব্যবস্থা আছে? আমার পশ্চিমবঙ্গের বুকে এখনও শোনা নেই যে কোনো মিশন মিনারেল ওয়াটার ছাত্রদের জন্য প্রতিনিয়ত ব্যবস্থা রেখেছে। এই উদ্যোগ থেকে কে কি সুবিধা পাবে? এর থেকে আমরা সুবিধা বলতে, আমরা এই মিশনে 40 থেকে 42 জন ছেলে, যাদের দুস্থ ছেলে, যাদের আমরা আবাসিক ব্যবস্থাপনায় রেখেছি, তাদের হয়তো মা বাবা নেই, বা কেউ মা আছে বাবা নেই, বাবা আছে মা নেই, এই ধরনের ছেলেদের আমরা খরচ বহন করি। তাই এটাকে আমরা মানুষের কাছে এই জন্য আবেদন জানিয়েছি যে আপনারা আমাদের এই মিনারেল ওয়াটার যদি খুব সামান্য মূল্যে, মানে লিটার প্রতি 1 টাকা 50 পয়সা ক্রয় করেন, তাহলে আমরা ছাত্রদেরগুলোর পাশে দাঁড়াতে পারি। এক্ষেত্রে আমরা কথা দিয়েছি যে তাদের এই মূল্যে 1 টাকা 50 পয়সা লিটার প্রতি মিনারেল ওয়াটার আমাদের মিশনের পক্ষ থেকে তার বাড়িতে আমরা পৌঁছে দেব। এক্ষেত্রে আমাদের একটা আয় হবে, সেক্ষেত্রে এই ছেলেদেরকে পড়াশোনার ক্ষেত্রে আমরা সহায়তা করতে পারব। কীভাবে যোগাযোগ করব? তারা এই আমাদের মিশনের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হচ্ছে, এবং আমাদের প্রচারে যারা যাবে বা জল দিতে যারা যাবে তাদের কাছেও নাম্বার থাকবে। এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে এই 30 টাকার বিনিময়ে যে 20 লিটার জল আমাদের কাছ থেকে গ্রহণ করবে, এই জল পানের মাধ্যমে ছাত্রছাত্রী, দুস্থ ছাত্রছাত্রীর পাশে দাঁড়াবে, তাদেরকে আমরা মিশনের পক্ষ থেকে একটি অনুদান বিলও সম্মানের সঙ্গে প্রদান করব।
এর বাজারজাত দাম কত? আমরা যেটা জেনেছি যে 40 থেকে 50 টাকার মধ্যে, 40-এর কম নয় 20 লিটার মিনারেল ওয়াটার। সেটা শিক্ষণ মন্দির থেকে নিলে ক টাকায় পাচ্ছে? এটা আমাদের কাছ থেকে 30 টাকায় বাড়িতে পৌঁছে দেবে। আমাদের একটা মিশনের পরিষেবা দেওয়ার ইচ্ছা, সেখান থেকে এই ভাবনা। আপনার নাম? আমার নাম চন্দন সাধুকা, আমি প্রতিষ্ঠাতা সম্পাদক সারদা মিশন শিক্ষণ মন্দির।